বিচারপতিদের হাতে অনেকটা ব্যাপার আছে। কারণ জানেন, অনেক সময় একটা ক্রাইমে 12-13 জনের ফাঁসির হুকুম হয়। তারা তো সবাই মিলে ক্রাইমটা করেনি, বাট তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। ফলে সেইভাবে যদি মানুষের যেটা আশা, যারা এই মেয়েটার শরীরটাকে পুড়িয়েছে, যারা এই মেয়েটার বাড়িতে গিয়ে টাকা অফার করেছে, এদের সবাইকে, সে পুলিশ হোক, রাজনৈতিক নেতা হোক বা কোনো হাসপাতালের পদে থাকা মানুষ হোক, তাদের সবাইকে যদি বড় কোনো সাজা দিতে পারে, তাহলে ভারতবর্ষে এটা কারণ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে একটা ক্ষমতা থাকে জুডিশিয়ারির দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার, এবং সেইখানে তাহলে সবাই স্বস্তি পাবে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। একদম রি-ইনভেস্টিগেশন, আপনার কি মনে হয় যে এই ইনভেস্টিগেশন করে অবৈধ বিচার পাবে? কিছুটা হলেও পাবে, পুরোটা পাবে না, এভিডেন্স তো শেষ করে দেওয়া হয়েছে। বাট বিচারপতিদের হাতে অনেকটা ব্যাপার আছে। কারণ জানেন, অনেক সময় একটা ক্রাইমে 12-13 জনের ফাঁসির হুকুম হয়। তারা তো সবাই মিলে ক্রাইমটা করেনি, বাট তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। ফলে সেইভাবে যদি মানুষের যেটা আশা, যারা এই মেয়েটার শরীরটাকে পুড়িয়েছে, যারা এই মেয়েটার বাড়িতে গিয়ে টাকা অফার করেছে, এদের সবাইকে, সে পুলিশ হোক, রাজনৈতিক নেতা হোক বা কোনো হাসপাতালের পদে থাকা মানুষ হোক, তাদের সবাইকে যদি বড় কোনো সাজা দিতে পারে, তাহলে ভারতবর্ষে এটা কারণ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে একটা ক্ষমতা থাকে জুডিশিয়ারির দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার, এবং সেইখানে তাহলে সবাই স্বস্তি পাবে। আমি এখনও জানি না, আমি আশা নিয়ে বসে আছি বুক বেঁধে, যে এই মেয়েটা, তার বাবা মা, তারা পাক এবং দেশবাসীরাও, আমরা কেউই, আমাদেরই বাড়ির মেয়ে মনে হয়, যে কেউই চাই না একটা মানুষকে এই রকমভাবে চলে যেতে হওয়া, এত সম্ভাবনাপূর্ণ একজন, এবং কি নিষ্ঠুর, এবং অ্যাডমিনিস্ট্রেশনের কি নিখুঁত খেলা, এবং কি পুরো সিস্টেম যখন দাঁড়িয়ে যায় ক্রাইমকে সংগঠিত করতে, তাহলে সাধারণ মানুষের কাছে তো কোনো কিছু থাকে না, আর কোনো রকম আস্থা থাকে না কিছুর ওপর। একমাত্র আস্থা হচ্ছে এখন যে এই কোর্টের কাছে, আমাদের জুডিশিয়ারির কাছে, যে যদি জজ সাহেবরা এই ব্যাপারটাতে যতটা পারে প্রমাণ বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটুকুনি পারে দেখে একটা দৃষ্টান্তমূলক সাজা দেন, তাহলে আমরা সবাই তাদেরকে আশীর্বাদ করব যে ভারতবর্ষের কনস্টিটিউশন এখনো আছে। স্যার, এইখানে একটা বড় নিখুঁত প্রশ্ন রয়েছে। যখন সিবিআই এর যিনি এসেছিলেন, আমার মনে হয় অনেকটা মুছেও দিয়েছেন মানুষ, অনেকে মিলে, এবং সেইখানে যতটা পারে এই বৃত্তটা যদি 50 জনের হয়, এই 50 জনেরই সমান সাজা হওয়া উচিত। তাতে কে সিবিআই, কে আইপিএস, কে আইএস, কে হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন, কে রাজনৈতিক এমএলএ, কাউন্সিলর, কিছু দেখার দরকার নেই। এবং যদি প্রমাণ করা যায় আরও উপরে কেউ ছিল, তারও হওয়া উচিত। কেননা যে জিনিসটা সবচেয়ে বড় দেখার কথা ছিল, যেটা কিছুদিন আগে একটা আমরা সংবাদ মাধ্যমে দেখুন, এটা অবভিয়াস। আমার মনে হয় যে তারা কিছু পাওয়ার লোভে তারা এই মামলাটাকে দায়সারাগোজভাবে করেছে, গাফিলতি করেছে, আমার ব্যক্তিগত মতামত, এবং আরও অনেক জায়গাতেই করেছে, এবং তাদের অর্গানাইজেশনের একটা বদনামও হয়ে গেছে এখন ভারতবর্ষে, সারা ভারতবর্ষে। এবং এখানে মনে হয় যে তারা কখনো কোনো এরকম ক্রাইম হলে সেখান থেকে সুযোগ খোঁজে কীভাবে নিজেদের আখেরটা গুছাবে, সেটাই হয়েছে। এটা দুঃখের ব্যাপার, বাট এখন তো একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে। যদি হয় কিছু, আমরা আশা নিয়ে বুক বেঁধে আছি, যদি হয় অত্যন্ত আনন্দিত হব। এই আরজিকর হসপিটালের ডক্টর এই শান্তনু সেন নিজে বলছেন উনি নাকি আরজিকর কাণ্ডে হুইসেল ব্লোয়ার ছিলেন। আবার উনি সঙ্গে সঙ্গে এই কথাটাও বলছেন, আমি তখন মুখ খুলতে পারিনি, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে। কি বলবেন স্যার? আমি এই নিয়ে কিছু বলবো না। যারা মানুষরা, আমি বললাম না, যারা পড়াশোনা জানা মানুষ, ইন্টেলেকচুয়াল, যারা শিল্পী, তারা যখন ক্রাইম করে তারা নিখুঁতভাবে করে। কারণ এনার সম্বন্ধে আমি মিডিয়াতেও অনেক কিছু দেখেছি। ইনি নাকি স্কোয়ার ফিট মেপে টাকা নিতেন, আমি নিজে দেখেছি, আমার কাছে আছে, সেই ডাউনলোড করা আছে, আমি বলিনি, লোকেরা বলছে, এবং উনি কেসও করেননি তাদের বিরুদ্ধে কোনো রকম। তো ফলে আজকে উনি কি চেষ্টা করছেন নিজের রাজনৈতিক আরেকটা উত্থান পতনের, আমি জানি না। এখন শুনছি ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এরকম কথাবার্তা চলছে। তো ফলে
ওনার পার্সোনাল এজেন্ডা কি আমার জানা নেই, তবে যখন অনেক জায়গায় দেখছি আজকাল উনি ইন্টারভিউতে আসছেন, তো সেটা আমার কোনো, উনি কি বললেন না বললেন, উনি যদি একটা খারাপ কাজ করে একটা ভালো কাজও করেন, মোস্ট ওয়েলকাম। আসল লোকগুলোকে ধরিয়ে দিন, ইনি নিজেই চলে যান, সিবিআইতে স্টেটমেন্ট দিন, যখন ইনভেস্টিগেশন হবে ধরিয়ে দিন, ভালো, অ্যাটলিস্ট মেয়েটা তো পাবে। বাট সবাই, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ বউ, কেউ কিছু একটা বাহানা দেয়, তাই জন্য মুখ খোলেনি, এবং এখন মুখ খুলছে তারা। তো এটা দেখে অবাক লাগে আর কি। তো অনেকে অনেক অনেক রকম রাজনৈতিক পাশা এখন ফেলছে, এবং আমার মনে হয় শাসক দল এখন যারা, তাদের সেই রাজনৈতিক ম্যাচুরিটি আছে এটা বুঝবার। আমরা তো রাজনীতি করি না, আমরা বুঝতে পারছি, তাহলে ওনারা কেন বুঝতে পারবেন না কি হচ্ছে আর কি। কারণ মানুষ ভোট দিয়েছিল এই সমস্ত মানুষগুলোর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। যদি তারা সেই ভুলটা করেন, তো তাদেরও আজকের থেকে তাহলে টাইম বম শুরু হয়ে গেল, তাহলে তাদের বিদায়টাও সময়ের অপেক্ষা হবে। স্যার, লাস্ট একটা প্রশ্নতে যাব। এই যে শান্তনু সেনের মতো তৃণমূলের তাবড় তাবড় নেতারা, তারা নিজেরা রিজাইন দিচ্ছেন, তৃণমূল ছেড়ে দিচ্ছেন, কিন্তু তারা সাথে সাথে হ্যাঁ, অবভিয়াসলি এটা তো হয়। যখন মানে একটা কথা আছে যে সূর্য যখন ওঠে তো তখন সবাই তার সাথে চলে, তো এটা হয়। এখন অনেক লোককে দেখেছি, একজনকে দেখলাম যিনি আমাদের এখন একজন মন্ত্রী হয়েছেন, মহিলা, তাকে অত্যন্তভাবে অপমান করলেন টিভিতে ক্যামেরাতে দেখলাম, এবং এখন তিনি বলছেন তিনি নাকি ওনাকে ভীষণ ভালোবাসেন। তো এগুলো দেখে আমি মানে মানুষ কতটা নিচে নামলে এরকম ডিগবাজি খেতে পারে, আমরা দেখে হতচকিত হয়ে যাই। এবং ঠিক আছে, রাজনীতিতে কি হয়, অনেক সময় কম্পালশনস থাকে, রাজনীতি থেকে তো বলাই হয় আর্ট অফ পসিবিলিটি, তাই না? ক্রিকেট আর রাজনীতিতে কিছু প্রেডিক্ট করা যায় না। তো ফলে আমি এই নিয়ে বেশি কথা বলবো না, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, যারা এইসব দলফল করেন তাদের ব্যাপার। আমরা সুশাসন দেখতে চাই, আমরা সুবিচার দেখতে চাই, আমরা রাস্তাঘাট হকার মুক্ত দেখতে চাই, পরিষ্কার দেখতে চাই, পুলিশকে পুলিশের কাজ করছে সেটা দেখতে চাই, ভয়মুক্ত থাকতে চাই, কোনো প্রজাতি এসে আমাদের শেষ করে দেবে 1 ঘন্টার মধ্যে, এটা আমরা চাই না। সেইটুকুনি পেলেই যথেষ্ট হলো। টিভি পর্দায় কেউ হুঙ্কার দিচ্ছে, ডিজে বাজাবে, চড়াম করবে, এগুলো না হলেই হলো। তার বেশি সৎ অসৎ এগুলো নিয়ে আমরা সাধারণত অত মাথা ঘামাই না, খেটে খাই দাদা, আমাদের দরকার নেই কিছু সেরকমভাবে। একটু শান্তি আর একটু ন্যায় বিচার দেখলেই আমাদের যথেষ্ট। আপনার কি সুরক্ষা নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়েছে, এর জন্য মমতা ব্যানার্জির জেল যাত্রা হওয়া উচিত? না, আমার মনে হওয়া উচিতের কি লাভ হবে? আমি কে? আমি তো নোবডি। আমার মতো কোটি কোটি মানুষ আছে যাদের কি মনে হয় সেটা নিয়ে কিছু দেখা হয় না। যারা শাসনকর্তা তারা যদি যথেষ্ট প্রমাণ জোগাড় করতে পারে তাহলে হবে। আর মনের ইচ্ছা কি? আমার মনের ইচ্ছা যে এই সমস্ত মানুষগুলো যারা এরকমভাবে আমাদের ভয় দেখিয়ে রেখেছিল, যারা এরকমভাবে দেশের সুরক্ষার সাথে ছিনিমিনি করেছিল, তারা যেন যতটা পারে দেশের শাসন ব্যবস্থার সাথে আর কখনো যুক্ত না হয়। সে জেলেই যাক বা রাজনৈতিক নির্বাসনে যাক, আমার সেটা কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, একজন বয়স্ক মানুষ জেলে গিয়ে বা কী করবে? ওখানেও গিয়ে খাবে দাবে ঘুমাবে, এখানেও ঘুমাক, বাট তারা যেন আর ডিসিশন মেকিং বডিতে না আসতে পারে, তাহলেই আমাদের জন্য একটা পরম প্রাপ্তি ওটা।